বাসায় বানানো যে কোনো খাবার দোকানের চেয়ে বেশি মজারও হয়, অনেক বেশি স্বাস্থ্যসম্মত হয়। এই যে চিকেন ভেজিটেবল রোলটা এত বেশি মজার হয়েছিল, একবার না বানালে আপনারা বুঝতেই পারবেন না। চলেন তাহলে রেসিপিটা দেখে নিই। আসলে খুবই সহজ, অথচ আমরা চড়া দাম দিয়ে দোকান থেকে কিনে খাই এই খাবারগুলা। প্রথমে আমি কিমাটা করে নেব। কিমার জন্য একটা প্যানে অল্প তেল দিয়ে দিয়েছি, তারপর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি আদা রসুনের বাটা, একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর হচ্ছে দিয়ে দিব আমি একটা মুরগির বুকের মাংস, আমি এটা ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে সেদ্ধ করে সিডেড করেও নিতে পারেন। তারপর হচ্ছে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি বুকের মাংসটা। এরপরে এখানে আমি কাঁচামরিচ, গাজর আর হচ্ছে বরবটি কুচি এগুলো দিয়ে দিলাম। যে কোনো সবজি দিতে পারবেন, আপনাদের হাতের কাছে যে এই সবজিটা থাকবে সেটা। খুব ভালো করে একটু নেড়ে চেড়ে আমি এটা রান্না করে নেব। আসলে খুব বেশি সময় লাগেও না এই সমস্ত জিনিসগুলো করতে, যদিও বা অনেক ঝামেলা মনে হয়। আসলে ঝামেলা হলেও কিন্তু খেয়ে অনেক বেশি শান্তি। নেড়ে চেড়ে দিব। তারপর হচ্ছে এখানে আমি দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। এরপরে দিয়ে দিব আমি গরম মশলা হাফ চা চামচ, গোলমরিচের গুঁড়া দিয়ে দিব, জিরা গুঁড়া দিয়ে দিব হাফ চা চামচ। গোলমরিচের গুঁড়াও দিতে পারেন, আমি চাইলে আমি তো কাঁচামরিচের গুঁড়া দিয়েছি, কাঁচামরিচ কুচি দিয়েছি, যার কারণে আর গোলমরিচের গুঁড়াটা দিলাম না। চাইলে দিতে পারেন আপনারা। জিরা গুঁড়া আর গরম মশলাটা দিয়ে খুব ভালো করে একটু নেড়ে ছেড়ে এটা রান্না করে নেব। চাইলে লো হিটে আপনারা একটা ঢাকনা দিয়ে এটা কুক করে নিতে পারেন। সবার পরে আমি এখানে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার একটু পানিতে গুলিয়ে দিয়ে দিয়েছি। এটা দেওয়ার ফলে হচ্ছে এটা একটু আঠালো টাইপের হবে, বাইন্ডিংসের জন্য খুবই ভালো হবে, একটু আঠালো আঠালো হবে। এই যে আর মিনিট 2 নেড়ে ছেড়ে নামিয়ে নিয়েছি। তারপর এসেছি আমি এখন রোলের জন্য যেই রুটিটা বানাবো সেটার ব্যাটারের জন্য। আপনারা আটা ময়দা যে কোনো কিছু নিতে পারেন। আমি এখানে 1.5 কাপ আটা নিয়েছি, লবণ দিয়েছি স্বাদ মতো, একটা ডিম ভেঙে দিব। তারপর এখানে দিয়ে দিব আমি নর্মাল টেম্পারেচারের পানি। খুব ভালো করে এটা আমি মিক্স করে নেব। আর ব্যাটারের কনসিস্টেন্সি আমি দেখিয়ে দিচ্ছি কেমন হবে। 1 চা চামচ এখানে চিনিও দিয়ে দিব। চিনিটা দিলে কিন্তু আর একটু টেস্ট ভালো আসে। চাইলে স্কিপও করতে পারেন, সমস্যা নেই, তবে টেস্ট ভালো করার জন্য একটু চিনি দিলে ভালো। যাই হোক, নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে আমি একটা পাতলা ব্যাটার করব। খুব বেশি পাতলাও না আবার ঘনও না। আমি দেখিয়ে দিব আপনাদেরকে কেমন হচ্ছে আমার ব্যাটারটা। এই যে দেখেন, আর একটু পানি দিব, আর একটু পানি দিব। আমি কিছুক্ষণ এটা রেস্টে রেখে দিব, 15-20 মিনিটের মতো একটু রেস্টে রেখে দিব। এখন একটা ফ্রাইং প্যান দিয়ে ওখানে আমি একটু তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু একটা কাপড় দিয়ে এভাবে করে মুছে দিচ্ছি, টিস্যু দিয়ে মুছে দিতে পারবেন। এরপরে হচ্ছে আমি 1 চামচ করে এখান থেকে ব্যাটার দিয়ে দিব। আমি একটা গোল চামচ নিয়েছি, এই চামচটা দিলে সবগুলা একই সাইজের হবে। এভাবে একটু ঘুরিয়ে দিচ্ছি, অথবা চামচের যে নিচের অংশটা আছে সেটা দিয়েও আস্তে আস্তে করে গোল করে দিতে পারেন। কয়েক সেকেন্ডের মধ্যে একটা রুটি হয়ে যায়। আসলে কয়েক সেকেন্ডের মধ্যে দেখবেন চারপাশ থেকে রুটিগুলো আস্তে করে উঠে যাচ্ছে। এই যে আমি এভাবে করে সবগুলো রুটি বানিয়ে নিচ্ছি এক এক করে। ব্যাটারটাও দেখেন কতটুকু ঘনত্ব করেছি। এই যে এভাবে করে আমি সবগুলো রুটি বানিয়ে নিব। খুব সহজে উঠে যায়, কিন্তু ননস্টিকের ফ্রাইং প্যান হলে খুবই ভালো। আরও একটা দিয়ে দিচ্ছি, আমি দেখিয়ে দিচ্ছি। আসলে এভাবে করে সবগুলো বানানো হয়ে গিয়েছে। এখন আমি এসেছি রোল বানানোর জন্য। আমি বেশ কিছু আগেই বানিয়ে ফেলেছি। এই যে দেখেন,
আমি কিছুটা কিমা দিয়ে দিয়েছি এক সাইড করে। তারপরে এই দুনো পাশ আমি প্রথমে তুলে দিয়েছি, উল্টে এইভাবে করে ভাঁজ করে দিয়ে তারপরে এই যে পেছনের সাইডটা আমি উপরের দিকে এনে দিলাম। এখন আমি এখানে একটু আটা পানি দিয়ে এভাবে করে একটু আটা দিয়ে আমি একটা গ্লু করে নিয়েছি। এটা দিয়ে আমি সিল করে দিচ্ছি। দেখেন, এটা দিয়ে দিলে আর খুলবে না, খুব সুন্দর করে কিন্তু সেট হয়ে যায়। এই যে একটু পানি দিয়ে আটার সাথে মিক্স করে আমি এভাবে করে নিয়েছি। দেখেন, একটা বানালাম, আমি আরও একটা বানিয়ে দেখাবো। আপনারা পেঁয়াজটা একটু দেখবেন কিভাবে দিচ্ছি। এই যে একটু আটা আমি এইভাবে করে একটু লবণ দিয়ে পাতলা করে একটা ব্যাটার করেছি, এটাতে দিয়ে তারপর হচ্ছে আমি টোস্ট বিস্কিটের গুঁড়োতে এভাবে কুট করে নিচ্ছি। আপনারা চাইলে ডিমের সাথেও গড়িয়ে নিতে পারেন। আমি আটা দিয়ে একদম সহজভাবে দেখিয়ে দিলাম। এই যে এইভাবে করে সবগুলা কুট করে নেবেন। দেখেন, আমি এইভাবে সবগুলা বানিয়ে নিয়েছি। এই পর্যায়ে আপনারা ডিপ ফ্রিজে রেখে এগুলো ফ্রোজেন করতে পারবেন অনেক দিন পর্যন্ত। আরও একটা দেখিয়ে দিচ্ছি। দেখেন, আমি দুই পাশ থেকে কিন্তু এভাবে ফোল্ড করে দিলাম। প্রথমে এই যে আঠাগুলা লাগিয়ে দিবেন, খুব সুন্দর করে সিল হয়ে যায় এগুলা দেওয়ার কারণে। আর পিছন থেকে যেভাবে করে টেনে আমি সিল করে দিচ্ছি, ফোল্ড করে দিচ্ছি। দেখেন কত সুন্দর করে হয়ে যাচ্ছে। এখন আবার আমি আটা গুলানো পানিতে একটু চুবিয়ে নিলাম। তারপর হচ্ছে বিস্কিটের গুঁড়াতে আবার এভাবে করে কোট করে নিয়েছি। সবগুলো এভাবে করে বানিয়ে নিয়েছি। তারপর হচ্ছে আমি ফ্রোজেন করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন আমি এই যে বাছতে এসেছি, তেলটা খুব ভালো করে গরম করে নিলাম। এরপরে হচ্ছে একটা একটা করে আমি সবগুলো রোল দিয়ে দিচ্ছি। আসলে অনেক বেশি মজার হয় এই রোলগুলা, একদম তুলার মতো সফট। আপনার কয়েকটা খেয়ে ফেলতে পারবেন, এত বেশি মজার। বাচ্চাদেরকে টিফিন হিসাবেও দিতে পারেন, অফিসেও দিতে পারেন। আপনারা সকাল বিকাল নাস্তা হিসাবে কিংবা কোনো মেহমান আসলে চট করে কিন্তু ফ্রিজে রাখা থাকলে বের করে ভেজে দিয়ে দিতে পারেন। এগুলো দোকান থেকে কিনে খেতে গেলে কিন্তু একটা অনেক দাম পড়ে, পাশাপাশি আনহেলদি মনে হয় আমার কাছে। কখনকার বাসি জিনিস দোকান থেকে কিনে খেতে হয়, আর আমরা নিজের হাতে বানিয়ে আসলে খেতে পারলে নিজের কাছেও খুশি লাগে। পরিবার যখন খুশি হয়ে বলে যে অনেক মজা হয়েছে। আমার বাচ্চারা, আমার হাজব্যান্ড তো খুবই পছন্দ করে এই রোলটা। এই যে সবগুলা বানিয়ে নিয়েছি, আমি টমেটো সস দিয়ে পরিবেশন করেছিলাম। আশা করি রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটাকে ফলো দিয়ে দিবেন। আসসালামু আলাইকুম।